নাই, আমারই তো ভুই। রাজার মেয়েকে বিয়ে করতে হবে, একখান বড় লোক বাড়িও চাই। শালা ছাগল, চ তাড়াতাড়ি রাজার মেয়েকে বিয়ে করতে হবে। রাজা জামাই হইলি কথা, চ চ চ। তাহলে মন্ত্রী মশাই, আমাদের দেশের হালচাল কেমন? আমি প্রতিটি গ্রামগঞ্জ ঘুরে দেখলাম আমাদের দেশের মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করছে। তাহলে মন্ত্রী মশাই, আমাদের প্রহরীদের খবরটা নিয়ে আসো। যে হুকুম মহারাজ। মা, রাস্তার মধ্যে কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। যাও মা, তোমরা এখন ঘরে যাও। তাহলে রানী, আমাদের মেয়ে তো বড় হয়ে গেছে, ওর তো বিয়ে দেওয়া দরকার। আপনি ঠিকই বলেছেন রাজামশাই, আমিও এই কথাটা কয়েকদিন ধরে ভাবছি। তাহলে আপনি মন্ত্রীমশাইকে বলুন এই খবরটা দেশ বিদেশ পাঠিয়ে দিতে। পাঠিয়ে দেবো ঠিকই রানী, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? এমন কি শর্ত রাজামশাই? শর্ত আমার একটাই মন্ত্রী মশাই, আমার প্রাণের একটা ছাগল আছে, ওই ছাগলের যে পেট ভরাতে পারবে তার সাথেই আমার কন্যার বিবাহ দেব। তাহলে মন্ত্রী মশাই, খবরটা আজকেই আপনি দেশ বিদেশ ছড়িয়ে দিন। যে আজ্ঞা মহারাজ। খুবই খিদে লেগেছে, চাই রান্না করে কিছু আছে নাকি দেখে আসি। বুঝলি ভাই, তোর ভাবি মরে যাওয়ার পর থেকে আমার কিছু ভালো লাগে না। বাড়িতে একটা ছেলে থেকে গেছে, তো বল পাগলা। বিকালের দিকে পাড়া গায়ে যাবো, দু চারটে ভাবি আছে, গল্প টল্প করবো, ভালো লাগবে। খালা পাগলা ছেলে লেগে তাও পারিনি, করিল জলে দিল আমার। তা পারবা কি করি? তোমাকে আগে কইছি একটা ভালো মাল দেখি বেটা করে লাও। এখন তো লোকের উপর পেছনে ঘুরে বেড়াচ্ছ, ঘুরো, ভালোই লাগছে। ঠিক আছে ভাই, তুই বাড়ি যা, আমি তো বাড়ি চলে এসছি। ঠিক আছে, যা, আমিও বাড়ি যাই। ওরে সর্বনাশ, শালা চাইলি হাড়ির ভাত মনে সব গুলিয়ে খাইছে। তা দেখো না গরুর মতো গিলি যাচ্ছে। আব্বা, খুবই খিদে লেগেছিল, হাড়ির ভাত সব খুলে লাইছি, বহান দিয়েছি। বসন্ত দি ভাই, আমি যে মাঠে এতবেলা কাজ করে আসনু, আমার পেটেতে তাত লাগিছে। এখন আমি খাবো কি? হাড়ির ভাত সব খুলে নি খাচ্ছিস তুই? জাতি বাড়ি থেকে চলে যা, তোর মতো ছেলের আমার দরকার নাই। তোর মা মরে গেছে, তোর সঙ্গে মরি গেল তো পারতি। তা দেখো না গরুর মতো গিলি যাচ্ছে, আর তো সহ্য করে গেল না। তখনও গরুর মতো গিলি যাচ্ছে, আমি তো মাঠ থেকে আসনু, এখন আমার পেটে তাত লেগেছে, আমি খাবো কি? চলো ছেলের একদিন কি আমার একদিন। ভালো ভালো ছেলে মরণ হয়, তোর মরণ হয় না গো। যা তুই বাড়ছি বাড়া, তোর মতো ছেলের আমার দরকার নাই। খুবই খিদে লেগেছে, যাই দোকান থেকে কিছু পাই নাকি দেখে আসি। এ ভাই, একটা পাউরুটি দেন, খুব খিদে লেগেছে। পয়সা 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 না যে পারুটি হয় না। প্লিজ আমার তো দয়া করি। শুনুন শুনুন গ্রামবাসী, শুনুন সবাই মিলে, রাজার একটা ছাগল আছে। সেই ছাগলকে যে পেট ভরে চারা খাওয়াতে পারবে
তার সাথে রাজার মেয়ের বিবাহ দেওয়া হবে। শুনুন শুনুন গ্রামবাসী, ঢোলকপুর রাজ্যের রাজার একটা ছাগল আছে, সেই ছাগলের যে পেট ভরাতে পারবে তার সাথে রাজার মেয়ের বিবাহ দেওয়া হবে। শুনুন শুনুন গ্রামবাসী। এ ভাই ছাগল যদি পেট ভরাতে দেয় রাজার মেয়ের সাথে বিয়ে দিবে, চ আমরাও যাই। ঢোলকপুর রাজ্যের রাজার একটা ছাগল আছে, সেই ছাগলের যে পেট ভরাতে পারবে তার সাথে রাজার মেয়ের বিবাহ দেওয়া হবে। এ ভাই চ, রাজার মেয়েকে আমি বিয়ে করব। চল শালা, আমি বিয়ে করব। তোরা ঝামেলা করিস নি তো, রাজার মেয়েকে আমি বিয়ে করব। চ, তিনজনাই বিয়ে করব। তাই চ। রাজা মশাই, ওই আপনার ছাগল লাসেন, আপনার ছাগলে পেট ভরালে আমি ভরাবো, আর আপনার মেয়েকে বিয়ে করলে আমি করব। দারোয়ান, খাটের পরে ছাগলটা শুয়ে আছে, নিয়ে আসো তো। ঠিক আছে মহারাজ, এ দেখেন আপনার ছাগল নিয়ে যাচ্ছি। আপনার ছাগলের যে কি করে পেট ভরাতে হয় তাই আমি দেখছি। তাই নাকি? এরে শালা, ঘাস এতক্ষণ ধরে খাচ্ছে তাও ভেবাছে কেন রে? যাই শালা ছাগলকে কাদা খাউলেছি। আয় লে শালা, ঘাস তো এতক্ষণ ধরে খালি তাও তো পেট ভরেনি, এবার কাদা খা। খা। এই শালা ছাগল তো কাদাও খাচ্ছে না, একশো ভেবেই যাচ্ছে রে। যাই কিছুই যখন খাচ্ছে না, রাজার কাছে লি চল যায়। রাজা তো ছাগলের সম্বন্ধে কিছু জানে না, লি চল যায়। আয় লেন মহারাজ আপনার ছাগল, আপনার ছাগলের পেট ভরি লাইছি। ঠিক আছে, দেখছি আমার ছাগলের কেমন পেট ভরিয়ে নিয়েছ তো। দারোয়ান, গমের বাড়িটা সামনে ধরো তো। তুমি আমার ছাগলের কেমন পেট ভরিয়েছো যে আমার ছাগল এখনো খাচ্ছে? আপনার ছাগলকে আমি অতক্ষণ ধরে চড়ালাম, তাও আপনার ছাগল বাড়িতে এসে খাচ্ছে। শালা ছাগল খাবো না নাকি? বিয়ে করতে হবে। লা বন্ধু, যত বড় তুমি কালাই খাও, আমি একটু শান্তি করে ঘুমাই। A few moments later. শালা ছাগলের মনে হয় পেট ভরে গেছে, যাই আমি বাড়ি যাই। উরে শালা ছাগল এখনো খাই যাচ্ছে। শালা ছাগল, চ তাড়াতাড়ি রাজার মেয়েকে বিয়ে করতে হবে। রাজা জামাই হইলি কথা। চ চ চ চ, আর খাইতে হবে না, যাই। লেন মহারাজ, আপনার ছাগল, আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমার 1 বিঘে ভুঁইয়ের ধান সব খাইলাম। তাই নাকি? দেখি তোমার ভাইয়ের কতটুকু ধান খাও নিয়ে এসছো। দারোয়ান, ছাগলটার সামনে গমটা ধরো তো। উরে শালা, আমার 1 বিঘে ভুঁইয়ের ধান খেলে তাও শালা খাচ্ছে। লেন রাজা মশাই, আপনার ছাগল দেশে ছাগল না, আমার দ্বারা হবে না, আমি বাড়ি যাই। এরে ভাই, রাজা মেয়েকে বিয়ে করতে পারলিনি না, আমি যাচ্ছি। যাও, বুঝতে পারবা। রাজা মশাই আপনার ছাগল দেন। দারোয়ান, ওর হাতে ছাগলটা তুলে দেন। চাপটা পারবি খা, তোর কোনো সমস্যা নাই। আমারই তো ভুই, রাজার মেয়েকে বিয়ে করতে হবে, একখান বড় লোক বাড়িও চাই। অনেক তো খালি, চ চ বাড়ি চ, রাজার মেয়েকে বিয়ে করতে হবে। চ চ চ। লেন আপনার ছাগলকে লাত্তি লাত্তি খাই আনছি। সবাই তো ঘুরে গেল, দেখি তুমি কেমন লাত্তি লাত্তি খাবি লাইছো। দারোয়ান, গমের বাটিটা দাও। ইরে শালাকে লাত্তি লাত্তি খাইলাম, তাও শালা খাতে রে। আমার দ্বারাই হবে না, আপনার ছাগল আপনার কাছে রাখেন, আমি বাড়ি গেলাম। কি গো ভাই, তোমরা কোথায় গেছিলা? ওই রাজার বাড়িতে গেছিলাম। রাজার একটা ছাগল আছে, ওই ছাগলটাকে যে পেট ভরাতে পারবে তার
তার সাথে রাজার মেয়ের বিয়ে দিবে আমরা ভাই পারলাম না তুমি পারো কি দেখো গা হুস এখন ব্যাপার হলো ছাগলের পেট ভরাতে কে পারে না তো আমি পারবো কই রাজামশাই আপনার নাকি একটা ছাগল আছে দেশ বিদেশের লোক কেউই পেট ভরাতে পারলো না আপনার ছাগল কি খায় তাই আমি দেখছি দেন আপনার ছাগল দে দেশ বিদেশের লোক কেউ আমার ছাগলের পেট ভরাতে পারলো না, তোমার মতো পাগল এসে আমার ছাগলের পেট ভরাবে। দারোয়ান দেন ছাগলটা দেন। শালা ছাগল খাই কত রে বেলাও চলে যাচ্ছে রাজার মেয়েকে বিয়ে করতে হবে কি করা যায় শালা রাজার পেটই কাটবে না 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 যদি রাজামশাই বকে শালা রাজার গলায় কাটবে না না রাজামশাই বকতে পারি কি করে যায় কি করে যায় শালা ছাগল মুখে খাই মুখেই মারবো A few inches later. রাজামশাই দেখেন আপনার ছাগল কি খাবেন খাওয়া দেখি তুমি ছাগলের পেট কেমন ভরিয়েছো। দারোয়ান খাবারটা দাও। দেখলেন তো রাজামশাই সত্যি তো আমার ছাগল তো কিছুই খাচ্ছে না, তাহলে কি শেষ পর্যন্ত পাগলের সাথেই আমার মেয়ের বিয়ে দিতে হবে? পাগল বললে হবে না আপনার মেয়েটাকে তাড়াতাড়ি দেন এই কে আছিস, আমার কন্যাকে নিয়ে আয় তো। আমার কি জন্য ডেকেছেন আব্বুজান? তোমাকে ডাকার কারণ হচ্ছে আমি একটা শর্ত রেখেছিলাম, সেই শর্ততে দেশ বিদেশের লোক কেউ পারেনি, কিন্তু সামান্য একটা পাগল এসে সেই শর্ত পূরণ করেছে, তাই তোমাকে এর সঙ্গে বিয়ে করতে হবে। কি শেষ পর্যন্ত এই পাগলের সঙ্গে আমাকে বিয়ে করতে হবে? কি করব মা, রাজার কথা যে অমান্য করা যাবে না। এই আমি পাগল না আমি ভালো তাড়াতাড়ি চল ঠিক আছে বাবা তাহলে তোমার বাড়ি কোথায় আমার কোনো বাড়ি না আপনার বাড়িতে যদি থাকতে দিতেন খুব ভালো হতো মহারাজ যার কোনো ঘর বাড়ি নাই যার কোনো পরিচয় নাই তার সাথে আমার মেয়ের বিয়ে দেবো কি করব মহারানী, আমার হাত পা যে বাঁধা। ঠিক আছে আপনার যখন হাত পা বাঁধা আপনার মেয়েকে আমি দিয়ে দিয়েছি এসো বাবা এসো, তুমি উপরে এসো। তোমরা ভালো থেকো বাবা, যাও বাবা তোমরা ঘরে যাও। বিয়ে রাজ্যে রাজা হয়ে গেছে আ আনারে হ্যাঁ